আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের পাহাড় দৃষ্টান্ত কায়েম করে গেল। টাকার অভাব নাই, বিবিদের অভাব নাই। ইবলিসের লম্বা ইতিহাস। এক পর্যায়ে ইবলিস আইয়ুব নবীর ব্যাপারে তহমত দেয়, আইয়ুব টাকার লোভে পড়ে ইবাদত করে, নাইলে করতো না। লম্বা কথা, আইয়ুব নবীর টাকাও শেষ, সন্তানও শেষ, এরপর ইবলিস থামে না। এমন ভাবে আল্লাহ আইয়ুব নবীর বিছানায় ফালায় দিলেন, আইয়ুব নবীর পুরা শরীরের মধ্যে পোকা, পুরা দুর্গন্ধে এলাকার মানুষ বাড়িঘর ছেড়ে চলে যায়। আইয়ুব নবী জিহ্বা নাড়ায় নাড়ায় আল্লাহর শুকর আদায় করে আর জিকিরে কাটায় দেয়। আইয়ুব নবী এক পর্যায়ে দেখা গেল জিহ্বার মধ্যেও পোকা। আইয়ুব নবী এতদিন কাঁদেন না, আজকে চোখের পানি ছেড়ে কান্না করে। ও আল্লাহ, এত বছর তুমি আমার বিছানায় ফালায় রাখছো, আমার শরীরের চতুর্দিকে পোকা, আমি একবারও বেজার না, কারণ তোমার নামের জিকির করতে আমি সুযোগ পেয়েছি। আজকে আমার মনে কষ্ট, জিহ্বায় পোকা, আমি কেমন করে তোমারে ডাকবো রে আল্লাহ? তোমার ডাক না দিলে আমার পেটের ক্ষুধা নিবারণ হয় না রে মালিক। ওরে আল্লাহ, তুমি আমার এমন পরীক্ষায় ফলাইছো, তবে আমার জিহ্বাটার একটু জায়গা ভালো করে দাও, তোমারে আমি আল্লাহ কয়া ডাকবো। কারণ আল্লাহ, তোমার নাম নিলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দুনিয়াতে মানুষ মানুষকে মোহাব্বত করতে গিয়া খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। দুনিয়াতে মানুষ যদি মানুষের ভালোবাসায় খানার কথা ভুলে যায়, দুনিয়াতে মানুষ যদি মানুষের ভালোবাসায় ঘুমটাকে হারায় দেয়, ওরে যেই মুমিন আবার আল্লাহর ভালোবাসার পাগল, যেই বান্দা এখন আমার মাওলার পরিচয়ের জন্য পাগল, ওই বান্দা তখন খানার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই। মাঝে মাঝে পাইলেও খায়, না পাইলেও নাই। খানা পাইলেও চিন্তা আমার মালিক। ওই বান্দা খানার মাঝে মাঝে আমার মাওলার রহমতের তালাশ করে, আহ আহ বলে আওয়াজ দেয়, মনে মনে প্রশ্ন করে, মালিক এই খানা তো তোমার দেওয়া নেয়ামত, আল্লাহ তোমার নেয়ামত খাইতেছি ইবাদতে শক্তি পাওয়ার জন্য। ওই বান্দা রাস্তায় চলে, মাওলার চিন্তা অন্তর থেকে দূর হয় না। আইয়ুব নবী কান্না করে, মালিক তুমি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দাও। এক পর্যায়ে দেখা গেল এলাকার মানুষ দুর্গন্ধ সহ্য করতে না পেরে বিদায় নিজের বিবিদের